মামার বাড়িতে পৌঁছে সেদিন আমি এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে একদমই শরীর চলছিল না। আর পরের দিন ছিল মামার অ্যানিভার্সারি, সেই জন্য সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা রেডি হয়ে পৌঁছে গিয়েছিলাম মামার ফ্ল্যাটে। সেখানে মামি অলরেডি রেডি হয়েছিল। আমরা আগের থেকে ভেবেছিলাম মামা মামির এই দিনটা একটু স্পেশাল ভাবে সেলিব্রেট করব, সেই জন্য মামিকে আগের থেকেই বলে রেখেছিলাম হলুদ শাড়ি পরতে। অ্যাকচুয়ালি ওদের হলুদ কোটা দেবো বলে আমরা ভেবেছিলাম, আর সেই জন্য আমরা সবাই মিলে চলে যাই ছাদে। বাট বেশ কিছুদিন ধরে কলকাতায় প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর আজও প্রচন্ডই বৃষ্টি হচ্ছিল। মানে মামা আর মামিকে হলুদ মাখানোর সময়ও টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছিল। মামা আমাদের প্ল্যানিংটা প্রথম থেকেই জানতো না, আর যখন আমরা হলুদ মাখাই তখন মামা প্রচন্ডই লজ্জা পাচ্ছিল ছবি আর ভিডিওস করতে। আর মামা মামির হলুদ মাখানো দেখে ভাই বোনরা প্রচন্ডই মজা পাচ্ছিল। সন্ধ্যেবেলা একটু ছোট্ট করে গেট টুগেদারের মতো পার্টি ছিল, আর আমি সেই জন্যই রেডি হচ্ছিলাম। ভাই বুনু, দিদা, মা, সৌম্য সবাই আমরা রেডি হয়ে গিয়েছিলাম, আর অলমোস্ট সমস্ত গেস্টরাও চলে এসেছিল। আমি আগের থেকে অনেকটাই সুস্থ ফিল করলেও হাঁটাচলা করতে একটু প্রবলেমই হচ্ছিল, তাই জন্য আমি এক জায়গায় বসেছিলাম। আর এটা হচ্ছে সৌম্যর একমাত্র দাদু, যিনি মামিকে গিফট দিচ্ছিলেন অ্যানিভার্সারি। অবশেষে আমরা খেতে বসেছিলাম, আর সমস্তটাই ভীষণই টেস্টি হয়েছিল। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।